কিছু স্বার্থান্বেষী টিচার তারা তো ছিলই না কখনো স্টুডেন্টদের সাথে, এখনো নাই। তাদের যখন নিজেদের স্বার্থের দরকার পড়ছে তারা আসছে, তারা বিউটির আন্দোলন তারা করলো, বিউটির পদত্যাগের আন্দোলন তারা করলো, ভিসির পদত্যাগের আন্দোলন তারা করলো। তারা ভিসিকে সরানোর চেষ্টা করছে, আর বিউটি চেয়ারম্যানকে অলরেডি তারা সরাই দিছে। এখন এসে তারা এদিকে অভিনয় করছে যে বিউটির চেয়ারম্যানের পদত্যাগে তারা খুব ব্যথিত। হঠাৎ করে ভার্সিটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থী এবং শিক্ষকরা বিক্ষোভ করছেন। আমরা দেখতে পাচ্ছি ভার্সিটি ক্যাম্পাস শিক্ষার্থী এবং শিক্ষকরা জড়ো হয়েছেন করছিলেন। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে জানার চেষ্টা করবো কী কারণে ভার্সিটি বন্ধের ঘোষণা এসেছে। প্রথমত আমাদের ইউনিভার্সিটির যে বোর্ড অফ ট্রাস্টিস আছে তাদের এগেইনস্টে আমাদের নানা এলিগেশনস আছে। তো আমরা চেষ্টা করছিলাম এতদিন ধরে যে বিউটির সাথে আমরা বসে আমরা স্টুডেন্টরা তাদেরকে ডিরেক্ট কোশ্চেন করব যে ইউনিভার্সিটির ভিতরে যে অভ্যন্তরীণ যে দুর্নীতি এগুলো কেন হচ্ছে। কিন্তু কিছু স্বার্থান্বেষী টিচার তারা তো ছিলই না কখনো স্টুডেন্টদের সাথে, এখনো নাই। তাদের যখন নিজেদের স্বার্থের দরকার পড়ছে তারা আসছে, তারা বিউটির আন্দোলন তারা করলো, বিউটির পদত্যাগের আন্দোলন তারা করলো, ভিসির পদত্যাগের আন্দোলন তারা করলো। তারা ভিসিকে সরানোর চেষ্টা করছে, আর বিউটি চেয়ারম্যানকে অলরেডি তারা সরাই দিছে। এখন এসে তারা এদিকে অভিনয় করছে যে বিউটির চেয়ারম্যানের পদত্যাগে তারা খুব ব্যথিত। কিন্তু আমরাই দেখছি ওরা বিউটির পদত্যাগের আন্দোলন তারা করছে। এখন তাদের এই যে স্বার্থান্বেষী পরিকল্পনা, এটা কেন আগে আমরা তাদেরকে জবাবদিহিতা করবো, এবং তাদের এই পরিকল্পনার কারণে কেন আমাদের ইউনিভার্সিটি বন্ধ হলো, যেদিকে আমাদের আজকে বিউটির সাথে বসার কথা ছিল, তাদেরকে এই জবাবদিহিতা আজকে করে যেতে হবে। তারা তাদের স্বার্থের লোভে আমাদেরকে ইউজ করবে, স্টুডেন্টরা আর এসব হতে দিবে না। শেখ হাসিনা ইউজ করতে পারে নাই, আর এই 2 দিনের ওরা এসে আমাদেরকে ইউজ করবে। এইসব কি ধরনের কার্যক্রম আপনারা অব্যাহত রাখবেন? আমরা আমাদের বিউটি চেয়ারম্যান যিনি ছিলেন আমরা তাকে চাই সামনে, এবং তাকে আমরা প্রশ্ন করব, কেন জবাবদিহিতার আওতায় তাকে আমরা আনবো। এই যারা টিচার, যারা স্বার্থর জন্য যারা তাদের কোনো হদিস নাই, হুট করে দেখি তাদের বিউটি বিরোধী আন্দোলন, তাদের ভিসি বিরোধী আন্দোলন। কেন? আমরা তো ভিসির পদত্যাগ চাই না, বিউটির পদত্যাগ আমরা চাইনি। তারা জায়গায় জায়গায় নিউজ করছে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে বিউটির পদত্যাগ করেছে। কই সাধারণ শিক্ষার্থী বিউটির বিরুদ্ধে আন্দোলন করছে? করে নাই। তারা কেন এখন এই পরিকল্পনা করছে? তাদের স্বার্থ কি? এই যে সুতা কমিটি ভার্সিটির ভিতরে যারা চলে, আনঅথরাইজড একটা কমিটি, তারা পরিকল্পনা করে তাদের কাজ হচ্ছে স্টুডেন্টদের ম্যানিপুলেট করা, এরপরে অথরিটির সাথে দুর্নীতিতে যুক্ত হওয়া, অথরিটির দুর্নীতিতে সংঘবদ্ধ হওয়া, পছন্দমতো তাদের টিচার্স নিয়োগ, সব কিছু তারা চালাচ্ছে। এই যে তাদের যে অবৈধ আনঅথরাইজড যে কমিটি, এটার আমরা বিলুপ্তি চাই, এবং আমরা চাই তাদেরকে সহ তারা কেন বিউটির চেয়ারম্যানের পদত্যাগ করালো সবগুলির জবাব দিতে আমরা চাই। স্টুডেন্টদের সাথে কোনো মিটিং না করে, কথা না বলে কেন তারা বিউটির চেয়ারম্যানের পদত্যাগ করালো, কেন তারা তাদেরকে কোশ্চেন করার সুযোগ আমাদেরকে কেন তৈরি করে দেওয়া হলো না। আমরা যে 20 দফা অলরেডি দিয়েছিলাম, 20 দফার ভিতরে আমাদের প্রথম অ্যাকশনই ছিল যে আমরা দুর্নীতিমুক্ত ক্যাম্পাস চাই, দুর্নীতি সরানোর জন্য আমরা তাদেরকে একটা ডেট পর্যন্ত দিয়েছিলাম। তারা সেই ডেটের ভিতরে যখন তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে নাই, তারা যখন আমাদের সুনির্দিষ্ট কোনো উত্তর দিতে পারে নাই, যখন আমরা যেসব অথরিটির আমরা এগেনস্টে গিয়েছিলাম, তখন তারা এসে সুন্দর মতো যে অথরিটির এগেনস্টে গিয়েছিলাম তাদেরকে তারা সাইড করে দিয়েছে, করেছে। এই জিনিসটা কেন হলো? গতদিন পর্যন্ত আমরা জানতাম বিউটির সাথে আজকে আমাদের মিটিং, তারা প্রেশারাইজ করে, তারা আন্দোলন করে, কেন বিউটিকে সরালো? এই প্রশ্নের উত্তর আমরা চাই। তাদের স্বার্থটা কি? মানে ভিসিকে বা বিউটিকে সরানো তারা নিজেরাই চাচ্ছে। এই যে সুতা কমিটি, আনঅথরাইজড একটা কমিটি, তারা নিজেরাই ভিসিতে ঢুকতে চায়, নিজেরাই প্রভিসিতে ঢুকতে চায়, নিজেরাই চেয়ারম্যান হতে চায়, নিজেরাই বোর্ড অফ ট্রাস্টিসে ঢুকতে চায়। তাদের স্বার্থ হচ্ছে এই জায়গায়, তারা তাদের স্বার্থের জন্য সাধারণ স্টুডেন্টকে ম্যানিপুলেট করতেছে। আর এই যেসব শিক্ষার্থীরা আসছে, আই এম শিওর তারা এতদিন ক্যাম্পাসে আসেনি, কেউই আসেনি। আমাদের ছাত্র আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো কর্মসূচিতে আমরা তাদেরকে দেখি নাই। আচ্ছা, তারা ফাইন, তারা আসেনি, তাদের ভয় ভীতি যেটার কারণে তারা আসে। কিন্তু তাদের উচিত ছিল একবার এসে দেখা, ইনভেস্টিগেট করা যে তারা কি পরিকল্পনা করছে। তাদেরকে বাসা থেকে ম্যানিপুলেট করে টিচার রাজকে দিকে আনছে, যাতে আমাদের সাধারণ শিক্ষার্থীরা যারা আন্দোলনের থেকে শুরু করে ভার্সিটির দুর্নীতি রোধে সক্রিয় ছিলাম, তাদের এগেনস্টে দাঁড় করানোর জন্য। এই সবগুলোর জবাব দিতে না করে তারা যেতে পারবে না। আপনারা কি চাচ্ছেন এখন সর্বশেষ? আমরা চাচ্ছি বিউটিকে কারা সরানো হলো
তাদেরকে কেন সরানো হলো এই জবাব দিতে চাচ্ছি। আর আমরা চাচ্ছি বিউটিকে আনা হোক এবং বিউটিকে কোশ্চেন আমরা করব, স্টুডেন্ট করব কোশ্চেন বিউটিকে। যে টিচাররা স্বার্থের লোভী স্টুডেন্টদের বিপক্ষে ম্যানিপুলেশন গেম চালাচ্ছে, এইসব গেম আমরা আর চালাতে দিব। আপনাদের স্টুডেন্টদের ভিতরে কি কোনো পক্ষ আছে, মানে ভাগ হয়ে গেছে এরকম? প্রত্যেকটা টিচারেরই 2-3 জন স্টুডেন্ট থাকে যারা টিচারকে ডেডি মামি 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 করে। রাত 1-2 বাজে টিচাররা তাদের কিছু স্টুডেন্ট নিয়ে মিটিং করে আমাদের বিরুদ্ধে ফুসলায়, আমরা রেডিও করি। তারা ওইদিনকে দাবি তুলছে যে বিসির পদত্যাগ চান, বিউটির পদত্যাগ। তারা আবার আজকেই বলতেছে কেন এরা সব প্ল্যান সাজাইয়া আর কি এরকমের সিন্ডিকেট মানে বানাইতেছে এরা। সেই টিচাররা কি এখানে আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে। আমি আপনার অবশ্যই যে গণহত্যার পক্ষে ছিল যে টিচার পক্ষে ছিল, ওই টিচারের নামে যারা বিরুদ্ধে আন্দোলন করছে, আপনি কেন ওই দিন ওইখানে বসে এইসব স্টুডেন্টদেরকে আপনি আমাদের বিরুদ্ধে লেলিয়েছেন? তাহলেই তো সবকিছু খোলাসা হয়ে যায়। আমাদের টিচার্স এবং স্টুডেন্টদের বিরুদ্ধে মানে মধ্যকার যে মিসকমিউনিকেশন, সেই মিসকমিউনিকেশনের জন্যই কিন্তু সবকিছু আমরা ডিভাইডেশনের মধ্যে আসছে। আমরা কিন্তু ডিভাইড না, আমরা কিন্তু একই চাপ মানে কাছাকাছি একই জিনিসই আমরা চাচ্ছি, ইউনিটিটা একই চাচ্ছি। যে আমরা চাচ্ছি কি বিউটিকে জবাবদিহি করা হোক, বিউটির কারা এই কাজ করেছে, কাদের ভিতরে সমস্যা, সবকিছু এনে বিউটিকে জবাবদিহি করতে হোক। এটা টিচার্সরাও চাচ্ছে, স্টুডেন্টরাও চাচ্ছে। এখন সেই মানে যেই 2-3 জন টিচার বা যারা আলাদাভাবে তাদেরকে আইডেন্টিফাই করি, আমরা সরাসরি আইডেন্টিফাই করে তাদেরকে সরাসরি প্রশ্নবিদ্ধ করি, তাহলেই টিচারদের সামনেও তাদের মুখোশ উদ্বোধন হয়ে যাবে। তাহলে হচ্ছে স্টুডেন্টদের সামনে তাদের মুখোশ করেন। তাহলে যারা চিনে, আপনি বলেছেন আপনারা জানেন, যারা চিনে তাদেরকে এটা আইডেন্টিফাই করতে বলুন, তাহলেই সবকিছু সমাধান হবে ইনশাআল্লাহ। আপনি এখন আজকে দেখেন, একটু আগে আমরা যখন কথা বলতেছিলাম টিচারদের সাথে, ওদের যে স্টুডেন্ট আনছে এরা সব ছাত্রলীগের আগে হয়তো ছাত্রলীগ করতো, এখন তারা বাসায় বসে আছে, কারণ নামার সুযোগ নাই। এরা আইসে এদের কিছু মেয়ে সামনে দিয়ে আমাদের গায়ে হাত তোলা ট্রাই করতেছে। আমরা কি কারো গায়ে হাত তুলতে চাচ্ছি না? আমরা কারো কেন করতেছে তারা? আমরা যারা হাত তুলতেছে তাদেরকেও সাপোর্ট করব না। আমরা সবসময় একটা পক্ষেই থাকবো, সেটা হচ্ছে ন্যায়ের পক্ষে। সেই ন্যায় স্টুডেন্টদের পক্ষ থেকে ন্যায় হইলেও সেটা ন্যায়, টিচার্সদের পক্ষ থেকে ন্যায় হইলেও সেটা ন্যায়। আর যারা অন্যায় করবে তাদেরকে কোনোভাবেই ছাড় দিব না, সেটা স্টুডেন্ট হোক, শিক্ষক হোক। এটাই তো আমাদের দাবি। তো আমরা এটা সরাসরি ওইখানে গিয়ে আমরা টিচারদের কথা শুনি, আমরা আমাদের কথা বলি, দুই পক্ষ সমালোচনা আলোচনার মধ্যে আসলেই হবে। বলতেই পারতেছি না। ওই যে কিছু স্টুডেন্ট আছে, আমি যেটা বললাম যে ছাত্রলীগ করতে হয়তো আগে ওরা মাঝখান দিয়ে একটা মানে উল্টাপাল্টা কথা শুরু করে দেয়। মিডিয়া আছে, মিডিয়া আপনাদের সামনে কিছু টিচার আমাদের থেকে ভিন্ন আনেন, আমরা যাই দুই পক্ষে কথা বলি, তাহলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন। কিন্তু সবাই থাকা, তাহলে আমরা সবাই এক দাবি নিয়ে আগাই, আমরা সবাই আপাতত এক দাবি নিয়ে আগাই। আমরা সব টিচারদেরকে বলি যে হ্যাঁ টিচার স্যার আপনারা যেটা চাচ্ছেন আমরাও সেটা চাচ্ছি, তাহলে স্টুডেন্টরা তাদের কথা শুনতে বাধ্য হবে। আমাদের কথা টিচাররা যা চাচ্ছে তা এখানে লেখা আছে, এটা হচ্ছে আপনাদের টিচাররা চাচ্ছে যে তাদের বেতন দেওয়ার জন্য। আমি জাস্ট আপনার কাছে এটা জানতে চাচ্ছি যে আপনারা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে শুরু থেকে যুক্ত ছিলেন, এবং এভাবে চলে যাবে আমরা কোনো সাধারণ শিক্ষার্থী বা কর্মচারী বলেন আমরা কেউ চাইনি। আজকে আপনারা শুনছেন যে বোর্ড আমাদের সাথে 12টায় টাইম দিয়েছে, সে আসবে, এসে আমাদের সাথে সাধারণ শিক্ষার্থী বা সমন্বয়ক যারা মিন করছে তাদের সাথে তারা বসবে। কিন্তু সেই 12টার আগে কেন রাতারাতি কি এমন চাপ আসলো তাদের কাছে যে তারা পদত্যাগ করলো? আমাদের সাধারণ শিক্ষার্থীদের কেন দোষ হলো? আমরা বিভিন্ন জায়গায় নিউজ দেখতেছি যে আমাদের সাধারণ শিক্ষার্থী, আমাদের কর্মচারীদের মতামত নিয়ে তাদের পদত্যাগ করানো হয়েছে, কিন্তু এটা একদম মিথ্যা ছিল। এখন আপনারা সর্বশেষ কি করতে চাচ্ছেন? বা সবশেষ আমরা বোর্ডের সাথেই বসবো, শুধু স্টুডেন্টরাই বসবো, আমাদের সাথে বোর্ডের কথা হবে, কোনো টিচার না। টিচাররা এর আগে কোথায় ছিল ভাই, এখন কেন আসছে? দর্শক, যেমনটি শুনছিলেন যে ইসলামপুর ভার্সিটি হঠাৎ করে বন্ধ ঘোষণা করে দেওয়ার কারণে মূলত শিক্ষার্থীরা এখানে আন্দোলনে নেমেছে, এবং বেশ কিছু শিক্ষকদেরও কিন্তু এখানে দেখা যাচ্ছে। শিক্ষার্থীরা বলছিলেন যে তারা সরাসরি বোর্ডের সাথে বসতে চান, তাদের সাথে কথা বলতে চান, এবং যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা নিয়ে তারা সমাধানের উদ্দেশ্যে কথা বলতে চান। এখানে অন্য কোনো কাউকে কথা বলার সুযোগ নেই, এমনটি কিন্তু তারা বলছিলেন। শুধুমাত্র শিক্ষার্থীরা বোর্ডের সাথে বসে কথা বলবেন এবং যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবেন, এমনটি কিন্তু তারা দাবি জানিয়েছেন। হবো আবারও কালবেলার অন্য কোনো সংবাদ। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন কালবেলা।